বাকেরগঞ্জে তরমুজ নিয়ে কৃষক কুদ্দুসকে হত্যার ৫ দিন পেরোলেও ধরাছোঁয়ার বাইরে খুনিরা। বিস্তারিত দেখুন বাকেরগঞ্জ থেকে আজিজুল হাকিমের পাঠানো ভিডিও প্রতিবেদনে। তরমুজ ক্ষেত নিয়ে বিরোধের জেরে নির্মমভাবে খুন হওয়া কৃষক কুদ্দুস হাওলাদারের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ৫ দিন পার হলেও মূল আসামিদের কেউ ধরা না পড়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছে। তাদের দাবি, দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরও কঠোর আন্দোলনে যাবে তারা। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি চরাদি সীমান্তে এই হত্যাকাণ্ড ঘটে। গত ৩রা এপ্রিল দুপুরে কুদ্দুস হাওলাদার নিজের তরমুজ ক্ষেত পাহারা দিতে গিয়ে খুন হয়েছেন। তিনি চরামদ্দি ইউনিয়নের বাসিন্দা। ওই দিন পার্শ্ববর্তী চরাদি ইউনিয়নের সানি, আনোয়ার, হিরণ, মিরাজ, শাওন সহ আরও কয়েকজন কুদ্দুসের তরমুজ চুরি করতে যায়। বাধা দিলে শুরু হয় ঝগড়া। পরে কুদ্দুস স্থানীয় গণ্যমান্যদের কাছে বিচার দেন, কিন্তু বিচার চাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই যুবকেরা দল বেঁধে কুদ্দুসের ওপর হামলা চালিয়েছে। তাকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে বরিশাল শেরে বাংলা হাসপাতালে নেওয়া হলে রাত ৩টার দিকে কুদ্দুস মারা যান। এই ঘটনায় কুদ্দুসের স্ত্রী বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আমার দাবি গ্রেফতার করার জন্য তার ফাঁসি হোক, অপরাধীদের ফাঁসি হোক। কিন্তু এখনো পর্যন্ত মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে। মূল খুনিরা সকলেই পলাতক, অথচ তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে, এমন অভিযোগ করেছে স্থানীয়রা। আমার বাবা মারা গেছে 5 দিন হলো, কিন্তু এখনো অবধি প্রশাসন কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। আমার বাবার খুনিদের আমি গ্রেফতার করা চাই। যদি তারা আগামী 24 ঘন্টার ভিতরে আমার বাবার হত্যাকারীদের না ধরতে পারে, তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে পৌঁছে যাব। গ্রেফতার করার পরে আমরা তাদের ফাঁসি চাই। নিহতের পরিবারের দাবি, একটি প্রভাবশালী মহল আসামিদের আড়াল করতে চেষ্টা করছে। থানায় গিয়ে বিচার চাইতে গেলে উল্টো হুমকিও পাচ্ছেন তারা। এলাকাবাসীর প্রশ্ন, একজন কৃষককে প্রকাশ্যে পিটিয়ে মারার পরও পুলিশ এখনো কেন আসামিদের ধরতে পারছে না? তারা বলছে, তরমুজ বাঁচাতে গিয়ে একজন মানুষ মরে গেল, বিচার চাইতে গিয়ে লাশ হলো, এখন খুনিরা ঘুরে বেড়াচ্ছে। এটা আমরা কিছুতেই মেনে নেব না। বাকেরগঞ্জ থানার ওসি জানিয়েছেন, তদন্ত চলছে, বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তবে এলাকার মানুষজন বলছে, শুধু কথায় কাজ হবে না, দ্রুত গ্রেফতার চাই, নইলে আন্দোলন হবে।